শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, শনিবার 11 জানুয়ারি 2025, 26 পৌষ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। গণরাজ্য দিবসে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত রবি কান্নান। আগামী 26 জানুয়ারি নতুন দিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত হতে চলা 76তম গণরাজ্য দিবসে উদযাপনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মানবদরদী চিকিৎসক, পদ্মশ্রী তথা ম্যাগাসেসে পুরস্কারপ্রাপ্ত অঙ্কোলজিস্ট ডক্টর রবি কান্নানকে। সস্ত্রীক দেবলালকে গ্রেপ্তারের দাবি ভূপেনের। উমরাংশুর ঘটনার সিবিআই তদন্ত চান গৌরব। কয়লা সিন্ডিকেটের সর্দারের খুঁজে কংগ্রেসের ধর্মঘট। না খেয়ে মরব, তবু খনির কাজে আর নয়, প্রতিজ্ঞা বেঁচে ফেরার শ্রমিকের। উমরাংশু ট্র্যাজেডি, পঞ্চম দিনেও হাহাকার। ডিমা হাসাও জেলার উমরাংশু থেকে 3 কিলোমিটার দূরে কালামাটির কয়লা খনিতে ঘটে যাওয়া বিপর্যয়ের আজ পঞ্চম দিন। কাছাড় ধেমাজিতে 1 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্র। সমবায়ের মাধ্যমে দুধ বিক্রিতে লিটারে 5 টাকা করে ভর্তুকি। বাদ পড়া যোগ্য স্কুল প্রাদেশিকরণে মন্ত্রিসভার উপসমিতি গঠন। শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকরণের সময় কোনো কারণে বাদ পড়ে যাওয়া যোগ্যতা থাকা স্কুলগুলি চিহ্নিত করতে মন্ত্রিসভার উপসমিতি গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী। আগামী 1 মাসের মধ্যে সেই কমিটি রিপোর্ট দেবে সরকারকে। তার ভিত্তিতে প্রাদেশিকরণের ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া জোরহাট ডিব্রুগড়ে দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনে অর্থ বরাদ্দ করে কাছাড় ও ধেমাজিতে 1 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পঞ্চায়েত ভোটে অনিশ্চয়তা, আদালতের রায়ের অপেক্ষা। শুক্রবার রাত 12টা অবধি রায় না এলে পিছুতে হবে পঞ্চায়েত নির্বাচন, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু 17 ফেব্রুয়ারি। প্রথম দিনের অধিবেশন কোকরাঝাড়ের বিটিসি চেম্বারে। হিংসাহীন পরিবেশের ফলেই অসমের এই স্বীকৃতি। নতুন বছরে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থল হিসাবে 52টি স্থানের নাম ঘোষণা করেছে নিউ ইয়র্ক টাইমস। সেই পর্যটন গন্তব্যের তালিকায় 4র্থ নম্বরে রাখা হয়েছে অসমকে। নতুন বছরে অসমের জন্য সুখবরে স্বাভাবিকভাবেই উৎফুল্ল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আইনজীবী সাহিত্যিক ইমাদউদ্দিন বুলবুল প্রয়াত। অসাম্প্রদায়িক বাঙালিত্বের নিবেদিত প্রেমিক ছিলেন বুলবুলদা। শুভপ্রসাদ নন্দী বললেন কথাটি। এখন 2 বার শিলচর সফরের মাঝের সময়টার একাধিক প্রিয়জন ছেড়ে চলে যায়। এক বার যায়, শহরটা আরও বেশি প্রিয়জন শূন্য হয়। বিদেশে মেয়ের বাড়িতে বসে সামাজিক মাধ্যমে দেশের খবরাখবর দেখি, বললেন শুভপ্রসাদ নন্দী মজুমদার। হঠাৎ চলে গেলেন বরাক উপত্যকার উজ্জ্বল নক্ষত্র ইমাদউদ্দিন বুলবুল। শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু সংবাদ গোটা উপত্যকাকে পাকরুদ্ধ করে তোলে। বরাক উপত্যকার বিশিষ্ট সাহিত্যিক, সমাজসেবী, ভাষা সেনানী, বুদ্ধিজীবী, সমাজ সংস্কারক, শান্তি সম্প্রীতির বার্তাবাহক তথা সামাজিক আন্দোলনের প্রথম সারির সৈনিক আইনজীবী ইমাদউদ্দিন শুক্রবার সন্ধ্যা রাত 7টায় শিলচরের এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 76 বছর। রেখে গেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী স্ত্রী মিনারা বেগম, 2 ছেলে ইঞ্জিনিয়ার শাহবাজ রাসেল আহমেদ ও চিকিৎসক সাহেল আলম, অধ্যাপিকা কন্যা সেহেলি বেগম এবং 1 পুত্রবধূ সহ অনেক আত্মীয় স্বজন ও গুণমুগ্ধ। শনিবার দুপুর 1:30টায় রংপুর কদমতলার বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মহাকুম্ভের জমি ওয়াকফের নয়, মুসলিম লীগের মতে চলবে না ভারত, বললেন যোগী আদিত্যনাথ। মহাকুম্ভ মেলার জমি বিতর্ক নিয়ে কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ভারত কখনোই মুসলিম লীগের মানসিকতা মেনে চলবে না। কোনো ঘটনার জেরে এমন মন্তব্য করেছেন তিনি। 13 জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হতে চলেছে
মহাকুম্ভ মেলা, বাংলাদেশের মন্দিরে লুট, ঈশ্বর নয়, ভুল হতেই পারে, বললেন নরেন্দ্র মোদী। প্রথমবার কোনো পডকাস্টে সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্যোগপতি নিখিল কামাতের সঙ্গে পডকাস্টে অংশ নেন তিনি। সেই সাক্ষাৎকারের ট্রেলার বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন নিখিল কামাত। পডকাস্টটি নিয়ে প্রধানমন্ত্রী নিজেও খুবই উত্তেজিত। ৬৫টি নতুন অ্যাম্বুলেন্স চালু করেছে ওএনজিসি। ২৯তম বর্ষ উদযাপন উপলক্ষে হৃদয় এর গুণীজন সম্মাননা, কম্বল, পঠন সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা আর শিক্ষক ব্রত দুটি ক্ষেত্রে ব্যতিক্রমীরাই আজ সম্মানিত, বললেন অতীন দাস। কয়লা সিন্ডিকেটের সর্দার কে? উমরাংশু কাণ্ডের প্রতিবাদে নেমে প্রশ্ন কংগ্রেসের। শিলচরে ১.৫ ঘন্টার অবস্থান ধর্মঘট, সিবিআই তদন্তের দাবি। মেডিকেল অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে ডিএসপির অভব্য আচরণ, কালো বেজ পরে প্রতিবাদ। ডিসিএসপিকে স্মারকপত্র খতিয়ে দেখার আশ্বাস। বৃদ্ধাকে প্রতারণার ফাঁদে ফেলে স্বর্ণালংকার নিয়ে চম্পট ২ দুষ্কৃতীর, চাঞ্চল্য উদারবন্দে। জেলা প্রশাসন কর্মচারী সংস্থা আয়োজিত পৌষ মেলার সমাপ্তি, শুরু অসমী ভোগালীয় পৌষ মেলা। বন্যায় ক্ষতিগ্রস্ত সোনাইর ১২টি রাস্তার কাজের সূচনা, ক্ষয়ক্ষতির অর্থ দিয়ে এখন বাস্তবায়ন হচ্ছে কাজ, বললেন বিধায়ক সাজু। আসাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে সেমিনার শুক্রবার। শিলচর কালাইন সড়ক সংস্কারে হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষের, ধুলোঝড়ে নাকাল জনগণ। এই গর্তে যানবাহন পড়ে ছোটখাটো দুর্ঘটনা আকসার ঘটে চলেছে। এছাড়াও সড়কে থাকা ধুলোর জড়ে নাকাল হচ্ছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। সংস্কারের কাজে হাত দিচ্ছে না শিলচর কালাইন সড়কে। ভারত সেবাশ্রম সংঘের কম্বল বিতরণ, উধারবন্দে গ্যাস পাইপলাইন বসানোর কাজের সূচনা বিধায়ক মিহির কান্তির। শিলচরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান প্রশাসনের গতকাল থেকে। বিভিন্ন দাবিতে জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক সকাশে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকরণের দাবি। শ্রীভূমি উমরাংশু বিপর্যয়, কংগ্রেসের বিক্ষোভ হাইলাকান্দিতেও। সিবিআই তদন্তের দাবি, কয়লা খনি দুর্ঘটনার দায় এড়াতে পারে না বিজেপি সরকার, বললেন রজত। মৃত ছেলের নামে ভুয়ো ফলস জীবন বীমা করে ১৯ লক্ষ হড়প করার ষড়যন্ত্র, আটক পিতা সহ প্রতারক। মনাছড়া জিপি অফিস ভবনের শিলান্যাস সাংসদ কৃপানাথের। বর্জ্য ফেলে দূষিত করা হচ্ছে সিংলার জল, অসন্তোষ। ৬০টি মহিষ চুরি করে বাংলাদেশে পাচারের চেষ্টা, হাতিরগুল গ্রাম থেকে আটক ২। শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবস স্বতঃস্ফূর্তভাবে উদযাপনের আহ্বান ডিসির। ডলিডহর ও চিপর সাঙ্গনে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শন। হাইলাকান্দিতে বিপর্যয় মোকাবিলার কর্মশালা, মকড্রিল ১৭-১৮। যোগ্য ব্যক্তিকে এপি নির্বাচিত করার অঙ্গীকার নারায়ণপুর বন্নিহাওরে। আলনুর পাবলিক স্কুলে দুয়া মাহফিল, বড়যাত্রাপুর। যার গানের কথা আজও অনেক মস্ত মানুষ ছেলের বুকে অপরাধ বোধ জাগায়, নচিকেতা এক আবেগের নাম। ওড়িশার সম্বলপুরী নৃত্যে জমে উঠেছিল নৃত্যায়নের নৃত্যোৎসব। ইন্ডিয়া জুটে আরও তীব্র ভাঙ্গনের সুর। কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন শিবসেনার সঞ্জয় রাউত। সমলিঙ্গ বিবাহ আইনত স্বীকৃত নয়, আগের রায়ে কোনো ভুল নেই, অনড় অবস্থানে সুপ্রিম কোর্ট। প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে আয়কর হানা, কোটি কোটি টাকার সঙ্গে উদ্ধার কুমির। ঘটনাটি মধ্যপ্রদেশের। শক্তি হারাচ্ছে ভারতীয় পাসপোর্ট। হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স ৫ ধাপ পিছিয়ে ৫ নম্বরে। মিরাটে রহস্য কোণ, বন্ধ ঘর থেকে উদ্ধার দম্পতি সহ ৩ সন্তানের দেহ। পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হুক বন্ধু তকমা বিল পেশ মার্কিন কংগ্রেসে। পাকিস্তানের কাছ থেকে বন্ধু তকমা ছিনিয়ে নিতে প্রস্তাব পেশ মার্কিন কংগ্রেসে। প্রস্তাবটি পেশ করেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য অ্যান্ডি বিক্স। তিনি হাউস জুডিশিয়ারি কমিটির অপরাধ এবং ফেডারেল গভর্নমেন্ট নজরদারি সাব কমিটির চেয়ারম্যান।
কন্যা সন্তানের পড়াশোনার খরচ দিতে বাধ্য মা বাবা, রায় সুপ্রিম কোর্টের। কন্যা সন্তানের পড়াশোনার খরচ যোগাতে অনেক মা বাবা চান না, এবার সুপ্রিম কোর্ট রায় দিল যে কন্যা সন্তানের পড়াশোনার খরচ দিতে বাধ্য হতে হবে মা বাবাকে। HMPV আক্রান্ত 80 বছরের বৃদ্ধ, মহাকুম্ভের আগে বাড়ছে আতঙ্ক। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার প্রস্তুতি চলছে পুরোদমে, কিন্তু মেলার এক সপ্তাহ আগে হিউম্যান মেটানি ভাইরাস মানে HMPV নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি গুজরাটে 80 বছরের এক বৃদ্ধের শরীরে এই ভাইরাস শনাক্ত করা গেছে। এইমসে ভর্তি দাউদের সাগরেদ ছোট রাজন। রাশিয়ার 25 বছরের কম বয়সীরা সন্তানের জন্ম দিলে মিলবে 81,000 টাকা। এবার খেলার খবর। আজ মোহন ইস্ট মহারণ ডার্বি জোরে কাঁপছে গুয়াহাটি। দিমি স্টুয়ার্টে নিয়ে ধুয়াশায় মলিনা, মানের জোড়া, গোল পেলেন রোনাল্ডো। ইংল্যান্ড সিরিজে বিশ্রাম রাহুলের। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।